প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। আজকে আমরা ইলাস্ট্রেটর সিএসএস বিগিনার্স লেভেল টিউটোরিয়ালে ইরেজার টুল নিয়ে আলোচনা করব। তো কিবোর্ড থেকে যদি আমরা সরাসরি শিফট ই কি প্রেস করি তাহলে আমাদের টুল প্যানেলের ইরেজার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা সরাসরি যদি টুল প্যানেল থেকে ইরেজার টুলের আইকনের উপরে ক্লিক করি তাহলে ইরেজার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং ইরেজার টুলের আইকনের উপরে যদি মাউসের বাম বাটন রং প্রেস করি তাহলে ইরেজার টুলের অধীনে সাব আরও দুইটা টুল দেখতে পাচ্ছি, সিজার্স টুল এবং নাইফ টুল। তো আমরা ফ্লোটিং এখানে রেখে দিচ্ছি। তো পর্যায়ক্রমে আমি সিজার্স টুল এবং নাইফ টুল নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। আজকে আমরা ইরেজার টুল নিয়ে আলোচনা করছি। তো টুল প্যানেল থেকে আমরা ইলিপস টুলটা অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে ফিল কালার গ্রিন এবং স্ট্রোক কালারটা রেড রয়েছে। স্ট্রোকের মানটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখানে দিয়ে আমরা এখানে একটা ইলিপস ড্র করলাম। ইলিপস ড্র করে আমরা যদি এখন ইরেজার টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এভাবে ইরেজ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে ইলিপসটা আমরা ড্র করছি সেটা দুইটা অংশে ভাগ হয়ে গেছে, তাদের যে স্ট্রোক রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ইলিপসটা দুইটা অংশে ভাগ হয়েছে, আমরা যদি লেয়ার প্যানেল দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব দুইটা আলাদা আলাদা শেপ এখানে তৈরি হয়ে গেছে। তো ইরেজার টুল দিয়ে যখন আমরা এভাবে স্ট্রোক সহ কোনো শেপকে ইরেজ করব তখন যে কটা ভাগে আমরা ভাগ করব সেই কটা ভাগ আলাদা আলাদা শেপ হবে। তবে কন্ট্রোল জেড এটাকে আনডু করে দিচ্ছি। তো আমরা যদি এখন ইরেজার টুলটা অ্যাক্টিভ করে নিয়ে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করি, শিফট কি প্রেস করে এভাবে যদি আড়াআড়ি ড্রাগ করি তাহলে আমরা দেখব স্ট্রেটভাবে আমরা এই ইলিপসটাকে ইরেজ করতে পারছি। কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে ফেললাম। এবং যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা ইরেজ করতে চাই তাহলে শিফট কি প্রেস করি কিবোর্ড থেকে এভাবে যদি মাঝ বরাবর ড্রাগ করি তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে আমরা সরাসরি ইরেজ করতে পারবো। এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা এটাকে ইরেজ করতে চাই তাহলে শিফট কি প্রেস করি কিবোর্ড থেকে এভাবে যদি ড্রাগ করি তাহলে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা ইরেজ করতে পারছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি চারটা অংশে ভাগ করে ফেললাম এবং প্রতিটা অংশ আলাদা আলাদাভাবে এক একটা শেপ। এবং এখানে আমরা ইরেজার টুলের যে কার্সরটা দেখতে পাচ্ছি সেটা রাউন্ড সার্কেল, তার ভিতরে একটা ক্রসের দেখতে পাচ্ছি। এবং কিবোর্ড থেকে যদি রাইট ব্র্যাকেট কি পরপর প্রেস করি তাহলে আমরা ব্রাশের সাইজটা বড় করতে পারবো, এবং লেফট ব্র্যাকেট কি যদি পরপর প্রেস করি তাহলে ব্রাশের সাইজটা ছোট করতে পারবো। এবং এভাবে আমাদের কাঙ্ক্ষিত যে সাইজটা আছে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবো এখান থেকে। এখানে ইলিপসের চারটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি, চারটাই আলাদা আলাদা শেপ। তো আমরা এখন প্রতিটা শেপকে আলাদা আলাদাভাবে এডিটিং করতে পারবো। অর্থাৎ আমরা এর ফিল কালার স্ট্রোক কালারকে যদি চেঞ্জ করি তাহলে দেখুন প্রতিটা অংশকে আমরা আলাদা আলাদাভাবে এডিটিং করতে পারছি। সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে ফিল কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে একটা কালার দিয়ে দিচ্ছি এবং স্ট্রোক কালারটাকে চেঞ্জ করে আলাদা একটা কালার দিই। প্রতিটা অংশ যেহেতু আলাদা আলাদা শেপ কিন্তু প্রতিটা অংশকে আমরা এখানে এডিটিং করতে পারবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভ্যারাইটিস কালারের একটা ইলিপস আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে ইরেজার টুল দিয়ে বিভিন্ন শেপকে ডিলিট করে আমরা যে কটা অংশে ভাগ করবো সেই কটা অংশ আলাদা আলাদা শেপ হিসেবে আমরা এডিটিং করতে পারবো। এবার আমরা টুল প্যানেল থেকে রেক্ট্যাঙ্গল টুলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে এভাবে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। ড্র করে এখানে ইরেজার টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে ব্রাশের সাইজটা আমরা বড় করে দিচ্ছি। তো বড় করে দিয়ে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা ইরেজার টুলের মাধ্যমে ডিলিট করে একটা গেঞ্জির ডিজাইন এখানে তৈরি করব। তো আমরা এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে ভিউ থেকে রুলারটা নিয়ে আসি। এখানে আমরা একটা গাইড নিয়ে নিলাম। নিয়ে ইরেজার টুলের উপরে যদি মাউসের বাম বাটন ডাবল ক্লিক করি তাহলে ইরেজার টুল অপশনসের ডায়লগ বক্সটা এখানে ওপেন হবে। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের মানটা এখানে আমরা 80 করে দেবো এবং রাউন্ডেসটাকে আমরা এভাবে 50 করে দেবো। স্লাইডারটা ড্রাগ করে এভাবে 50% করে দেবো দিয়ে ওকে করবো। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্সরটা ক্যালিগ্রাফি ব্রাশের মতো দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা এখানে এভাবে ডিলিট করব এবং পুনরায় ইরেজার টুলের উপর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে ইরেজার টুল অপশনসের ডায়লগ বক্সটা ওপেন করব এবং এখানে আমরা অ্যাঙ্গেলের ঘরে -80 ডিগ্রি টাইপ করে দিব। দেখতে পাচ্ছি আমাদের যে ব্রাশটা এখানে -80 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। ওকে, আমরা এই ব্রাশটা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা দুই পাশে দুইটা হাতা তৈরি করে ফেললাম। তো এখানে আমরা রাউন্ডেস 100% করে দিলাম। ওকে, তো এভাবে আমরা খুব সহজে একটা গেঞ্জির নকশা এখানে ড্র করে ফেললাম। তো আমরা এখানে পুনরায় একটা ইলিপস ড্র করছি। এভাবে ইলিপসটা ড্র করে আমরা চাচ্ছি যে এখানে ইলিপসের 4 ভাগের 1 ভাগকে আমরা এখান থেকে ডিলিট করব। তো আমরা এখন ইরেজার টুল দিয়ে এই ইলিপসটার 4 ভাগের 1 ভাগকে ইরেজ করব। ইরেজার টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে আমরা যদি এখান থেকে শিফট কি চেপে ধরে এভাবে আমরা এই অংশটাকে ডিলিট করলাম এবং এই পাশ থেকে এভাবে এই অংশটাকে ডিলিট করলাম, তাহলে কিন্তু আমাদের এটা অ্যাকুরেট হলো না। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করে ফেলছি। যদি আমরা ফ্রি হ্যান্ডে এভাবে ডিলিট করতে চাই তাহলে কিন্তু এখানে অ্যাব্রো থেব্রো হয়ে গেল।
তো এটা একটা সহজ উপায় রয়েছে। আমি এখানে ইলিপসের যে কেন্দ্র আছে, কেন্দ্র বরাবর দুইটা গাইড নিলাম, একটা ভার্টিক্যালি গাইড নিলাম, একটা হরাইজন্টালি গাইড নিলাম। এই অবস্থায় আমরা যে কিবোর্ড থেকে অল্টারকে চেপে ধরে মাউসের বাম বাটন চেপে এভাবে ড্রাগ করি, তাহলে দেখব যে এখানে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন দেখা যাচ্ছে। তো এভাবে যদি আমরা ড্রাগ করে ইলিপসের উপরে নিয়ে আসি, তাহলে ইলিপসটা দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে ঢেকে যাচ্ছে, এবং এখানে গাইডের সাথে কেন্দ্রের সাথে এভাবে আমরা এই অংশটাকে যেটুকু অংশ ডিলিট করতে চাচ্ছি সেটুকু অংশ এভাবে অ্যাডজাস্ট করে নিব এবং মাউসের বাম বাটন ছেড়ে দিব। আমি কিন্তু অল্টার কি এখনও চেপে ধরে আছি, এবার অল্টার কি কিবোর্ড থেকে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে অ্যাকুরেটভাবে এই ইলিপসের 4 ভাগের 1 ভাগে ডিলিট করে ফেললাম। আমরা যে কোনো অংশকে এভাবে খুব সহজেই অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে একই সাথে মাউসের বাম বাটন চেপে ড্রাগ করে এভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ছেড়ে দিলে সেই অংশটা ডিলিট হয়ে যাবে। এবং আমরা যদি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এটাকে ট্রাই করি, এভাবে রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম এখানে। তো রেক্ট্যাঙ্গুলার যে কোনো একটা অংশকে আমরা ডিলিট করতে চাচ্ছি, তো একই প্রক্রিয়া ইরেজার টুলটা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নিয়ে অল্টারকে চেপে ধরবো কিবোর্ড থেকে, চেপে ধরে এইভাবে ড্রাগ করে আমরা কেন্দ্র বরাবর এনে অ্যাডজাস্ট করব যেটুকু অংশ ডিলিট করতে চাই। আস্তে বাপাটা ছেড়ে দিলে সেটুকু অংশ এভাবে অ্যাকুরেটভাবে ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা যে কোনো শেপের যে কোনো অংশকে খুব সহজেই ইরেজ করতে পারছি, দেখতে পাচ্ছেন ইরেজার টুল দিয়ে। এবার আমরা পলিগন টুলটা অ্যাক্টিভ করব এবং এখানে স্ট্রোক কালারটাকে নান করে দিব। নান করে দিয়ে এখানে আমরা একটা পলিগন ড্র করছি। ইরেজার অ্যাক্টিভ করলাম এবং ইরেজার টুলের উপর মাউসের বাটন ডাবল ক্লিক করে এভাবে ইরেজার টুল অপশনসের ডালে বক্সটা ওপেন করলাম। ওপেন করে এখানে রাউন্ডনেসটাকে আমি এভাবে কমিয়ে 33% করে দিলাম এবং অ্যাঙ্গেলটাকে 53 ডিগ্রি করলাম, দিয়ে ওকে করলাম। ওকে করে দেখতে পাচ্ছেন ক্যালিগ্রাফি ব্রাশের মতো দেখা যাচ্ছে। পলিগন শেপটা মাঝখান দিয়ে এভাবে নকশা আকারে ডিলিট করতে পারছি। ব্রাশের মতোই ইরেজার টুল অপশনসের যে অ্যাঙ্গেল, রাউন্ডনেস এবং সাইজ রয়েছে, এগুলোর যে স্লাইডার আছে স্লাইডারের মান বাড়িয়ে কমিয়ে আমরা ব্রাশের মতোই ব্রাশের সাইজটাকে কমিয়ে বাড়িয়ে আমরা ইরেজ করতে পারি। তো এবার আমরা দেখব এখানে যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন অ্যারো, এটাকে যদি আমরা ইরেজার টুল দিয়ে মাঝ বরাবর এইভাবে ডিলিট করি, তাহলে দেখুন এটা 3টা অ্যারো হেড এখানে তৈরি হয়ে গেছে। তো পুনরায় আমরা যদি ব্রাশের সাইজটাকে একটু ছোটো করে নিচ্ছি এবং এখানে রাউন্ডনেসটাকে আমি 100% করে দিচ্ছি, দিয়ে ব্রাশের সাইজটাকে আরও ছোটো করছি, মাঝ বরাবর এভাবে ডিলিট করি, তাহলে দেখুন যে অ্যারোটা এখানে আমরা ড্র করছি সেটার 2টা প্রতিছবি এখানে তৈরি হয়ে গেছে। তা আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে ইরেজ করার ফলে উপরের অংশটা আলাদা থাকবে এবং নিচের অংশটা আলাদা থাকবে। সেই জন্য আমরা কী করবো, তো সেই জন্য আমরা এখানে সিলেকশন টুলের মাধ্যমে এই অ্যারোটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে অবজেক্টে চলে যাবো। অবজেক্টে গিয়ে আমরা এখানে এক্সপান্ড অ্যাপারেন্স এই কমান্ডটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের যে অ্যারোটা ছিল সেটা এখানে ভেক্টর শেপে কনভার্ট হয়ে গেছে। এবার যদি আমরা ইরেজার টুলটা এখান থেকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে নিয়ে শিফট চেপে এভাবে লম্বালম্বিভাবে ড্র্যাগ করে ইরেজ করি মাঝখান দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখন দেখতে পাবো যে এটা 2টা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমরা এটাকে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে নিয়ে এখন যদি আমরা এবং সিলেকশন টুলের মাধ্যমে যদি সিলেক্ট করি, তাহলে দেখবো যে আমরা এই 2টা অংশকে খুব সহজেই ইরেজ টুলের মাধ্যমে মাঝখান দিয়ে এভাবে 2 ভাগে ভাগ করে ফেললাম। এবং এবার আমরা একটা কম্পাউন্ড শেপ নিব। এখানে একটা কম্পাউন্ড শেপ দেখতে পাচ্ছেন। তো এই শেপের চারদিকে স্ট্রোক দেখতে পাচ্ছেন এবং ভিতরে কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এখানে গ্রেডিয়েন্টও দেখা যাচ্ছে। এইভাবে এটাকে কীভাবে ইরেজ করব, এই শেপটাকে আমরা উপর থেকে কীভাবে ইরেজ করব সেটাই দেখব। আমরা ইরেজার টুলটা নিলাম, নিয়ে যদি আমরা এখানে ব্রাশের সাইজটা একটু বড় করে নিচ্ছি, রাইট 3rd ব্র্যাকেট কি চেপে কিবোর্ড থেকে এখান থেকে আমরা খুব সহজেই এটাকে ইরেজ করে ফেললাম। কিন্তু এটা র্যান্ডারিং করে পুনরায় দেখা যাচ্ছে যে এটার স্ট্রোকটা রয়ে গেছে এবং এখানে ভিতরে যে ডিজাইনগুলো ছিল সেগুলো কিন্তু অক্ষত অবস্থায় আছে। তো এটা কিন্তু ঠিকভাবে ইরেজ হচ্ছে না। এটা ইরেজ করার জন্য টুল প্যানেল থেকে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে এটাকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স এই কমান্ডটা এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে এগুলো আলাদা আলাদাভাবে শেপে কনভার্ট হয়ে যাবে। এবং এবার যদি আমরা ইরেজার টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখান থেকে ইরেজ করি, তাহলে দেখুন ভিতরের যে নকশাগুলো ছিল সেগুলো ইরেজ হয়েছে, কিন্তু বাইরের যে স্ট্রোকটা আছে সেটা কিন্তু অক্ষত আছে। তাহলে এই জন্য আমাদের পুনরায় অবজেক্ট থেকে এক্সপান্ড কমান্ডটা অ্যাপ্লাই করতে হবে। এক্সপান্ড কমান্ডটা অ্যাপ্লাই করার সাথে সাথে এক্সপান্ডের যে ডায়ালগ বক্সটা ওপেন হয়েছে এবং এখান থেকে যাবতীয় সেটিং এভাবে রেখে ওকে করব। ওকে করে এবার আমরা ইরেজার টুল দিয়ে যদি ইরেজ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেস হচ্ছে ইরেজিংয়ের এবং এখানে যে ডায়ালগ বক্সটা আসবে সেটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে ইরেজ করতে পেরেছি। তো এভাবে কোনো কম্পাউন্ড শেপকে আমরা এক্সপান্ড অ্যাপারেন্স এবং এক্সপান্ড কমান্ড দিয়ে ইরেজ করতে পারি। এবার আমরা দেখব কীভাবে টাইপকে ইরেজ করতে পারি। এখানে আমি একটা টাইপ পূর্বেই করে রেখেছি। এখন যদি ইরেজার টুলটা অ্যাক্টিভ করে এখানে যদি ইরেজ করতে চাই, দেখুন এটা ইরেজ হচ্ছে না। তো এটাকে সর্বপ্রথমে আমাদেরকে
অবজেক্ট থেকে এক্সপান্ড কমান্ডটা অ্যাপ্লাই করতে হবে, এক্সপান্ড ওকে। এই টাইপগুলো এখন ভেক্টর শেপে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমরা ইরেজার টুলটা এখান থেকে অ্যাক্টিভ করে নিয়ে ব্রাশের সাইজটা আমরা ছোটো করে নিচ্ছি আমাদের প্রয়োজন অনুযায়ী, এবং শিফট কি চেপে ধরে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে এইভাবে এইভাবে আমরা স্ট্রেটভাবে এটাকে ইরেজ করতে পারছি। এভাবে আমরা কোনো টাইপকে যদি ইরেজ করতে চাই তাহলে সেটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড কমান্ডের মাধ্যমে ভেক্টর শেপে কনভার্ট করে নিতে হবে। তারপরেই আমরা যে কোনো টাইপকে এভাবে ইরেজ করতে পারবো ইরেজার টুলের মাধ্যমে। ইরেজ করার ফলে আমরা যদি টাইপের যে লেয়ারটা আছে সেটা যদি খেয়াল করি, দেখতে পাবো যে প্রতিটা অংশই কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা একটা শেপ। এই টাইপের প্রতিটা অংশই আলাদা আলাদা শেপে কনভার্ট হয়ে গেছে এবং এগুলো গ্রুপিং আকারে আছে। এখানে যদি খেয়াল করি আমরা দেখতে পাবো যে এখানে একটা গ্রুপ নামে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এবং তার অধীনে যে সাব লেয়ারগুলো আছে সেগুলোর ভিতরে টাইপের ইরেজার টুল দিয়ে ইরেজ করার ফলে যতগুলো অংশ এখানে তৈরি হচ্ছে প্রতিটা আলাদা আলাদা একটা শেপ, এবং এখান থেকে আনগ্রুপ করে নিয়ে প্রতিটা শেপকে আমরা আলাদা আলাদাভাবে এডিটিং করতে পারবো, কালার অ্যাপ্লাই করতে পারবো। সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে আমরা এটা কালার চেঞ্জ করে ফেলতে পারবো, অর্থাৎ এডিটিং করতে পারবো। এভাবে বিচিত্র রকমের ইফেক্ট আমরা টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারবো ইরেজ টুলের মাধ্যমে ইরেজ করে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। পরবর্তী টিউটোরিয়ালে আমি সিজার্স টুল নিয়ে আলোচনা করব। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।